আজকের পুরো দিনটাই আমার কাছে বা আমার পুরো ফ্যামিলির কাছে মানে বিশাল দুঃখের একটা দিন। 4th ফেব্রুয়ারি গত 11 বছর আগে 2013 সালের 4th ফেব্রুয়ারি আমার বড় মা মানে আমার মায়ের দিদা আমাদের ছেড়ে চলে যায়। তো আমাদের কাছে আমাদের বড় মা আমার মায়ের কাছে আমার মা আসলে মানুষ হয়েছে আমার মায়ের দিদার কাছে। তো আমরাও ছোটো থেকে তার কাছেই মানুষ, মানে উনি চলে যাওয়াটা আমাদের কাছে বিশাল 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 দুঃখের একটা ব্যাপার। মানে 27 বছর আমার বয়স, এই এত 27 বছরের আমার সব থেকে বড় দুঃখ যদি হয়ে থাকে সেই একটাই দুঃখ, আমার বড় মা আমাদের সাথে নেই। এই 4th ফেব্রুয়ারি 2013 সালে আমাদেরকে ছেড়ে উনি চলে গিয়েছেন। তো ইচ্ছা ছিল উনি যদি আরও 2-5 বছর থাকতো আমাদের সাথে, আমাদের এই অবস্থাটা যদি উনি দেখতে পারতেন। উনি যখন গেছেন আমাদের আসলে খুবই অবস্থা খারাপ ছিল, মিনস আমরা অতটা ফিনান্সিয়ালি ডেভেলপ হয়নি আমাদের তখনও, সেই সময় উনি মারা গিয়েছেন। আজীবনকাল দুঃখ রয়ে যাবে যে আমাদের এই সাকসেসটা আমার মা যে বাড়ি করেছে, যতটুকু আমার মা করেছে নিজে, উনি দেখতে পারলেন না। এটাই আমাদের সারা জীবনের দুঃখ। তো চেষ্টা করি প্রত্যেক বছর এই দিনটায় আমরা ওনার ফটোটা আমাদের উপরে লাগানো থাকে, ওটাকে নিচে নাবাই। ওনার শাড়ি, ব্লাউজ, সায়া সমস্তটা আমি যত্ন করে আমাদের আলমারিতে রেখে দিয়েছি। তো ওনার শাড়িটা বের করি, শাড়িটার ওপরে ওনাকে বসাই, মালা দিই, মিষ্টি দিই। উনি লট চমচম খেতে খুব ভালোবাসতেন, আর আজকে আমি মালাই চমচম নিয়ে এসেছি ওনার জন্য। লট চমচমটা পাইনি, ওই রকম টাইপসের মিষ্টিগুলো উনি খেতে খুব ভালোবাসেন। আমি প্রথম রোজগার করে আমি 4000 টাকা মাইনের একটা কাজে ঢুকেছিলাম প্রথম রোজগার করে, কিন্তু আমি আমার বড় মাকেই প্রথমে দিয়েছিলাম মিষ্টি এনে। ক্যাটারিং করেছিলাম প্রথমবার, কিন্তু প্রথম পয়সা আমি আমার বড় মাকে এনে মিষ্টি দিয়েছিলাম, তারপরে আমি ঘরে দিয়েছি। আমার মাই বলেছিল যে আগে আম্মাকে দিয়া। তো যাই হোক, ওনাকে আজকের দিনটায় আমরা যতটুকু পারি করি। রান্নাও করে দিয়েছিল গতবারে মা, এই বছর একটু প্রবলেমের জন্য মা করতে, উনি ধোকা খেতে ভালোবাসতেন। তো আমার মা গতবারে ডাল ভাত ধোকা এগুলো করে আমি ছাদে দিয়েছিলাম। তো এইবারে আর সেইটা সম্ভব হয়নি, আমি শুধু মিষ্টিটাই নিয়ে এসেছি। তো আমি ফটোটা পারি, চলুন দেখাচ্ছি। তো এই যে এইখানে হচ্ছে আমার আম্মার ফটো, এই যে এইটা, আর ইনি হচ্ছেন আমার ঠাকুরমা। আমার ফটোটাকে আমাকে পারতে হবে এখন। এই যে ফটো নিয়ে চলে এসেছি, এবারে আলমারি থেকে আমি শাড়িটা বের করে নেব। ফটোটা চেঞ্জ করা হয়নি, তো এবারে আমি করেই নেব। দেখি কাল পরশুই আমি ফটোটা দিয়ে আসবো নতুন করে বাঁধাতে। এই যে নিচ থেকে নিয়ে আসলাম আমার আম্মার শাড়ি। এই শাড়ি আমার কাছে না অমূল্য সম্পদ, এই শাড়ি আর সায়া ব্লাউজ, মানে এই জিনিস হাজার হাজার দাম দিয়েও কেনা যাবে না। আর আমি সারা জীবন চেষ্টা করব এই শাড়ি ওনার এই চিহ্নটাকে রেখে দেওয়ার জন্য। আমি চেয়ার নিয়ে এসে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আম্মাকে সাজানো কমপ্লিট। প্রত্যেক বছর এই সময়টা না এই ফুলটা পাওয়া যায়, তো এই ফুলটা দিয়ে প্রত্যেক বছর আমি মালা পরাই, ভালো লাগে বেশ ফুলটা। এই শীতটা শেষ হওয়ার সময় ফুলটা পাওয়া যায়, আর পাওয়া যায় না। তো যাই হোক, আমার আম্মা বলেছি আমি একটু আগেই লট চমচম খেতে ভালোবাসতেন। তো এই লট চমচম যেখান থেকেই হোক আমি ওনার জন্য নিয়ে আসি, সে যত দূরেই হোক। একবার বাইক নিয়ে তো সেই অনেক দূরে যেতে হয়েছিল, তবু আমি খুঁজে এনে দিয়েছিলাম। তো নিচে মা ভাই ওরা খুব বিজি, আমাদের কাজের দিদি আসছে না অনেক দিন ধরেই, তাই সবাই খুব ব্যস্ত। একটু পরে সবাই আসবেন, তখন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তাহলে সানডের আইটেম আর কি? ডাল বেগুন ভাজা, পোড়া বেগুন ভাজা। পোড়া না, বেগুনগুলো একটু কড়া ভাজলে খেতে ভালো লাগে। ইয়েস এটা ঠিক। ডাল বেগুন ভাজা আর চিকেন কষা। চিকেন কষাটা একটু দেখি, ভালো তো লাগছে, খেতে ভালো হবে। তুমি রান্না পারো? কে জানে পারি কিনা। কেমন হয়েছে জিঙ্কিটি চিকেন কষা? ভালো হয়েছে। আমি মা তোমায় বলেছিলাম মাংসটা ছোট ছোট করে কষা করতে, আলু ছাড়া। বাবু কষা করলে খাবিটা কি দিয়ে? মাংস দিয়ে। কেন এমন কি ঝোল হয়েছে? এটা ঝোল হয়নি, কিন্তু আমি শুধু আলু ছাড়া ছোট ছোট পিস করে ওরকম ভেবেছিলাম। সঙ্গে সঙ্গে রুটি দিয়ে ভালো লাগে। হ্যাঁ, রুটি দিয়ে রাত্রে ভালো লাগতো খেতে। ভাত দিয়ে ভালো লাগে না। একটা কাজ করতে পারি, কি বলতো বাবু? দীঘায় তো যাবো বলছি আমরা। দীঘায় যাবো বলছি কি, দীঘায় তো যাবোই। আলুর দম আর পরোটাটা করে নিলাম সকালে, বুঝলি? মানে ট্রেনে খাবো? ট্রেনে খাবো। আর মাংস একটা করে রাখবো কষা শুকনো, ওটা কন্টেনারে রেখে দেবো। পরের দিন সকালবেলা উঠে 10 মিনিট মাইক্রোওভেনে ভালো করে গরম করে নেবো। নিয়ে ওটা ব্যাগে করে নিয়ে চলে যাবো। আচ্ছা, এবার দুপুরবেলা গিয়ে ওখানে কোথাও ভাতের অর্ডার দিয়ে দেবো। ও আচ্ছা, মানে ভাত ডাল ফাল করবে বলছে, মাংসটা ভাজা করে নিয়ে চলে আসলাম, মাংসটা দিয়ে আমরা খেয়ে যাবো। বুঝলি ব্যাপারটা? আমাদের লাঞ্চ শেষ। আজকে চিকেন এনেছি, মাটন আনিনি, কারণ কি দুদিন আগে বিয়ে বাড়ি গিয়েছিলাম। এত মাটন খেলে এমনি শরীর কমানোর জন্য জিমে যাচ্ছি, আবার মাটন খেলে আরও মানে জিমের থেকেও আবার হাই কোথাও যেতে হবে। তো জিমে গিয়ে আবার সারাদিন মনে হয় কাটাতে হবে। তো যাই হোক, এখন আজকে থেকে ফার্স্ট কিন্তু আমরা জিম জয়েনিং করছি। হ্যাঁ, তো এখন একটু রেস্ট করে নিই দুপুরবেলা। আজকে সকালেই যাওয়ার কথা ছিল, কিন্তু প্রেরণার টিউশনস ছিল বলে
যেতে পারিনি, ভেবেছি প্রথম দিন যাবো, আমরা সবাই একসাথেই যাবো, 3 জনে একসাথে যাব। তো এখন একটু রেস্ট করি, বিকেলবেলা জিম যাওয়ার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনাদেরকে বললাম ঘুমাচ্ছি, ঘুম তো হয়ে গেল দুজনে গল্প করতে করতে। এখন বেজে গেল বিকেল 5টা, ও রেডিও হয়েছে, ঠিক আছে, প্যান্টও পরেছে। এখন আমাদের ডিসিশন হলো আমরা জিম যাব না মানে আজকে যাব না, তাই তো? কাল থেকে আমি বলছি কি, ভাই ইচ্ছে ছিল, আমি বললাম ছেড়ে দে, কাল থেকে যাব। আর কালকে ভোরে আবার যাব, ঠিক আছে? আজকে সময় হবে না, কোনোভাবে সময় হবে না। বলো, আমি 7টায় ঢুকবো পড়াতে, 6:30টার মধ্যে ছাড়লেই হবে। 6:30টার মধ্যে 5:30 থেকে 6:30 অবধি করবে তাহলে? তা আবার কতক্ষণ জিম করে? আজকে আমরা অতক্ষণও করতে পারবো না, হার্ডলি 40 মিনিট প্রথম দিন পারমিট করে বডি। তুমি তো বললে 6:30টায় পড়াতে যাবে। 6:30টায় আমার ছেড়ে দিতে হবে। তাহলে আবার যাবে? চলো, পয়সা দিয়েছি, গায়ে লাগে না বলুন? চাপ বাবা, না ভালো লাগে না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি মানুষ, এরকম কোথাও পেমেন্ট করে এক একজন হয় দেখি জিমে ভর্তি হয়ে যায় না। আমি নিজেই করেছি। আমাদের মেন মনটাই পড়ে আছে আমার, বিশেষ করে ওইদিকে যে টাকা দিয়েছি আমাকে অ্যাটেন্ড করতে, আমি পেমেন্ট করেছি মানে আমি অ্যাটেন্ড করতে হবে, কারণ আমরা তো অত হায়ার ফ্যামিলি থেকে বিলং করি না, আমাদের গায়ে লাগে বেসিক্যালি। তাহলে চলো যাই। চলে যাই। কি করবো ভেবে পাচ্ছি না, ও রেডি হয়ে গেল, আমি নিচে গেলাম প্যান্ট পরতে, প্যান্ট নিয়ে এসে বলছি যাবো না, আবার ও বলছে যাবো। করো না, ওরকম করো না, চলে চলো, কারণ গায়ে লাগছে, সত্যি তো গায়ে। টি-শার্ট ধার দেবে? টি-শার্ট লাগবে না, এটা ভালো লাগছে। ভালো টপ। তোমাকে তো আমি কালকে বললাম চলো টি-শার্ট কিনে দিচ্ছি। না, টি-শার্ট আমার আছে, কিন্তু আমার ভালো টপ, ওগুলো পরে আমি পড়াতে যাই। তোমাকে আমি ভালো টি-শার্ট কিনে দিচ্ছি, চলো। না, আমার টি-শার্ট কিনতে হবে না, আমি একটু ঘুরে চলে আসি দীঘা থেকে, তারপর ওগুলো নামিয়ে নেবো। আপাতত ঘুরতে যাবো বলে স্টক করে রেখেছি। এতক্ষণ ধরে রেডি হয়ে যাওয়ার পরেও যাচ্ছি যাবো, আবারও একবার কথা হচ্ছিল যাবো না, রেডি ফেডি হয়ে মানে ব্যাগ ট্যাগ নিয়ে। তো ফাইনালি এবার ভাই মেন উদ্যোক্তা যে না চল প্রথম দিন যেতে হবে। আধা ঘন্টা হলেও আমরা জিম করতে, তুমি একটু হাতটা দূরে সরাবে, গাড়ি আসছে আবার সরিয়ে। আধা ঘন্টা হলেও করে চলে আসবে, বেরিয়ে গেলাম। চলো দেখি কি হয়। প্রথম দিন আমার মারাত্মক হাসি পাচ্ছে, কারণ এইসব আমি কখনো যাইনি আগে, প্রথমবার, একদম ফার্স্ট। আমরা চাইছি ট্রেনার থাকবে, বলছে কি লোক নাই থাকুক, ট্রেনার থাকুন, আর কোনো কাস্টমার থাকবে না, বিশেষ করে ছেলেরা তো থাকবে। ওই দেখো কত জুতো। এ বাবা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। করো দেখি, করো, হ্যাঁ পাটা এগাও। এরকম করলে জিম হবে না। আমরা দুজনে ভিখারির মতন এখানে বসে গেছি। আমরা জিম করতে এসেছি না ব্লগ করতে এসেছি? বাবা, জিম করতে না করতেই রোগা। আমরা তো আজকে আধা ঘন্টাও জিম করলাম না। না, হালকা হয়ে যাবো, দুজনেই অনেকটা রোগা হয়ে যাবো। আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, কিন্তু কাল থেকে 1 আওয়ার করতেই হবে, 1 ঘন্টা ব্যায়াম করতেই হবে, নাহলে পয়সা জলাঞ্জলি। আর এগরোল খাওয়া বন্ধ। না, খাওয়া যায় গো, এরকমও খাওয়া যায় না, জাঙ্ক ফুড খাওয়া চলে না জিম করলে। চলো বাচ্চা, এই ব্যাস মোমো এখনই নাকি খাবে। জিম করে এসে আজকে থেকে আমরা হেলদি টিফিন, তাই তো? হেলদি নয়, এটা সুপিন, এই নয়, ইউপি নুডলস, এটা কোনো হেলদি নয়। এটা জাঙ্ক ফুডও তো নয়, জাঙ্ক ফুডই। হ্যাঁ, এটা ম্যাগি জাঙ্ক ফুড নয়, প্যাক ফুড। হ্যাঁ, কমেন্ট করে লোককে বলতে বলো, দেখি কার পরে বলে। তোমার দিদমার ফটোটাতে তুমি নমস্কার করতে গেলে না তো, দেখলাম না আজকে। আমার দিদমাকে কোলে করে নিয়ে এখানে আমি বসাবো, আমি একটু সুখের দুঃখের কথা, প্রচুর দুঃখ আছে জীবনে, যেগুলো একদিনে 1 ঘন্টায় বলা যাবে না, তাও আমার দিদিমার উদ্দেশ্যে আমি কিছু বলবো। এখন দিদমার ফটো নিয়ে আসতে হবে। হ্যাঁ, নিয়ে আমার খাটে বসা, বক্স খাটে তো জীবনে দিদিমা বসেনি, আজকে একটু বসিয়ে দিই। আমি যাই, ফটোটা নিয়ে আসি, তুমি যাবে একটু হেল্প করবে ম্যাগিটা? এটা কি তারপরে যা, এটা রস চমচম, এসব আমার অত পছন্দ, আমার দিদিমার মিষ্টিটা খুব, ওই জন্যই তো এনেছি তোমার দিদমার জন্য। কিন্তু এই যে সন্দেশটা, এটা হচ্ছে আমার সবথেকে প্রিয় সন্দেশ। এটা গুড়ের নতুন গুড়ের সন্দেশ আমার হেভি লাগে, মানে একটু ছোট টুকরো অন্তত ভিক্ষা দাও নিজের ছেলে বউটাকে। বাবা, কয়টুকু পেয়েছে। এগুলো আমার হেভি লাগে, এই সন্দেশ কেউ খাবি না, একটা আছে আমি ভেঙে ভেঙে খাবো। তোমাকে আবার এনে দেবো, দাঁড়া। এই সন্দেশ আমারও খুব ভালো লাগে। হ্যাঁ, আমার ভালো লাগে, কিন্তু
তা বলে কম দামি গুলো না, এটা 20 টাকা পিস, ভালো কোয়ালিটি, তাই ভালো লাগে। না রে, আমাদের উল্টোডাঙ্গায় পুরো নতুন গুলো পাওয়া যায়। তা বলে কম দামি না, তুমি 15 টাকার মাল নেবে তাহলেই ভালো পাবে। ওই 5-7 টাকা 10 টাকার মাল, এটা খুবই টেস্ট। নতুন গুড় না, গুড়ের যে টেস্টটা এটাই রয়েছে। যাই হোক, তোরা এটা খাবি না, লট চমচম খাবি। চলো একটু আম্মার ফটো নিয়ে আসি। হ্যাঁ, তার আগে আমরা ম্যাগিটা খেয়ে নিই, তারপর গিয়ে আমি ম্যাগি হয়নি এখনো, ও চিজ দিচ্ছ। একটু চিজ দিচ্ছি উপর দিয়ে, চিজ স্প্রে একটু। আচ্ছা, যা ইচ্ছা করো। আর একটু চিজ স্প্রেড দাও, একটু দেবে যখন এই একটু ভালো দেখো করে। তোমার ছেলের অবস্থা দেখো। দিচ্ছে আনবো না যখন। তো, আনবো না আমি, আটটু তো ঠিক আর আছে। আমরা জিম করে এসে চিজ স্প্রেড খাচ্ছি, বাহ 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 বাহ, কি বাহ। ফ্যাট লস করছে আবার জিমে গিয়ে। না, চিজে ফ্যাট হয় নাকি? তা কি হয়? চিজে ফ্যাট হয় না তো? চিজে চলে চিজ। চিজ কি বক্তব্য তোমার বলো? বক্তব্য আমার কিছু নাই, বলছিলাম দাঁড়িয়ে আছো। ক্যামেরা নিয়ে তো আমার কাজ দাঁড়ানো, আর একটু করে দিতে পারতে, একটু চিজ আমি জানি না ভাই, ইনস্ট্রাকশন আছে সেই অনুযায়ী দাও না, আর একটু চিজ। আমার বন্ধুরা আমায় ফোন করে বলছে দেশি লেনে যেতে, ঠিক আছে, ওরা দেশি লেনে আসছে, দেশি লেনে যেতে। তা আমি একে ফোন করলাম যে চলো আমরাও যাই, যাব না, তুমি এখানে বসে ম্যাগিটা খাও, গরম আছে, ঠান্ডায় গেলে আমার এখন দেশি লেনে যেতে ইচ্ছে করছে। তুমি যাও গে ভাই, আমি বন্ধুরা এসেছে বাড়ির কাছে, বলো মা। এক চামচ। না, আমরা যাবো তো একদিন বেশি। আমরা যাবো। তুমি যাবে মানে? তোমার দেশি লেনে ওনার মায়ের যাওয়ার জায়গা ওটা, অনেক ইয়ংরা যায়। তাহলে কি বুড়ো নাকি? তা কি ইমা, আমি বুড়ো, ইমা কোথা আমি থেকে? আধা বয়স বল। আট বয়সী, মিডল এজ। আমার 47 বয়স। তাহলে দেশি লেনে যাওয়ার মতন বয়স তোমার না। আবার কি রে, ছেলে পুলিশ বাইরে যাচ্ছে না, এই বয়সে মানুষের বিয়ে হচ্ছে। বিয়ে হচ্ছে, তাহলে কি মা বিয়ে করবে নাকি? বয়ফ্রেন্ড নিয়ে পালাচ্ছে। বয়ফ্রেন্ড নেই, বর তো আছে রে বাবা, বরকে নিয়ে যাবে। না হয় না, যা কিছু হয় না। তো আমরা ম্যাগিটা খেয়ে নিই, তারপর তোমার দিদিমার ফটো এনে দিচ্ছি। দে আমার দিদিমাকে একটু গল্প শোনাই। মা বললো পায়ে ব্যথার জন্য ওপরে উঠতে পারছে না, তাই আম্মা ফটোটা নিয়ে নিচে যাই। আচ্ছা, অনেকে হয়তো বলবেন যে এই মিষ্টিটা খাওয়া যায় কি যায় না, এটা নিয়ে নানা মত আছে। তবে আমরা যেটা করি, আমাদের একজন বয়োজ্যেষ্ঠ বলেছিলেন ব্রাহ্মণ, যে 5 বছর হয়ে গেলে উনি ভগবানের আসনে চলে যাবেন। তো 5 বছর পরে ওনার সামনে যেটা দেওয়া হবে, যে খাবারটাই দেওয়া হবে সেটা খাওয়া যাবে প্রসাদ হিসাবে। তো 5 বছরের পর থেকে যেটাই মিষ্টি আমরা সামনে দিই, সেটা আমরা প্রসাদ হিসাবে খাই। আমার মায়ের শখ হয়েছে বক্স খাটে ওনার দিদিমার কোণে বসাবে। চলো নিয়ে যাই। ফটোটা চেঞ্জ করতে হবে, জানো তো? বহু পুরনো তো, সেই যবে মারা গেছিল 2013-তে বানানো, তা আজ 11 বছর হলো। ফটো নষ্ট হবে না? এই ছবিটা ছোট কপি আছে না, তাহলে এটা বানাবে কি করে ঠিক করে? এটা তো মুশকিল। আসুন। সুন্দরী, ছবিটা নষ্ট হয়ে গেছে। ছবিটা বানাতে হবে, ছবিটা নতুন করে বানাতে হবে। কোথায় হারিয়ে গেলে বলো? ধন সম্পত্তি ছিল আমাদের। তুমি বললে একটু বক্স খাটে বসাবে। স্যার বসাবো, স্যার আম্মাকে বসাবো, আমাকে বসাই আরাম করে ওখানটা দে। এটা আমার জীবন ছিল। আমার মা কি, মায়ের বেশি, মা খালি জন্মটাই দিয়েছে, কর্ম এটা হচ্ছে আমার দিদা। আর ছোটোবেলা 10 বছর বয়সে মা মারা গেছে। বেশি কিছু বলবো না, বললে আবেগ হয়ে যাব, কষ্ট পাবো। কেন, ছোটোবেলার স্মৃতি প্রচুর কষ্ট দুঃখ নিয়ে জড়িয়ে আছে। মা মারা গেছিলো, বাবাও ছিল না। এবার সেই জায়গা থেকে উনি আমাদের মানুষ করেছে, আমাকে, আমার ভাইকে। আজ আমরা দুজনেই ওনাকে খুব মনে করি। আমার ভাইও আজও কষ্ট পায় দিদিমার জন্য, হয়তো ছেলে তো প্রকাশ করতে পারে না, আমি করি। আমাদের জীবনের একটা ইতিহাস অনেক বড় রয়েছে আমাদের ভাই বোনের, কিন্তু এই জীবনকে আজও আমরা ভুলতে পারিনি। আমি সেভাবে মনে রাখতে চাই না, রাখলেই আমার কষ্ট লাগে। আমার ছেলে মনে রাখে, প্রতি বছর এই ফেব্রুয়ারিতে, উনি 2013-তে মারা গেছেন। আমার ছেলে এই দিনটাকে স্মরণ করে ওনার ছবি বার করে ওনার যে পছন্দের জিনিসটা ওনাকে নিয়ে আসে। খুব বেশি করে না, আমি কষ্ট পাবো বলে। এবার জীবনে তোমাদের তো মানুষ করেছেই, সঙ্গে আবার আমার আমাদের ছেলেরাও ওনাকে মানে খুব ভালোবাসে, মানে খুব ভালোবাসে। চলে গেছে যে সেই দিনটা আজও আমরা ভুলতে পারি না। মনে হয় যেন আরো কিছুদিন বাজলে মনে হয় আমরা একটু ভালোবাসা পেতাম, কি যত্নে রাখতাম। সেই জায়গাটা, আমার অবস্থা চিরদিনই খুবই খারাপ ছিল। আজও যে খুব ভালো হয়েছে বলবো না, তবুও আমি মানে একটু মাথা গোঁজার টাইপ হয়েছি। এইটা উনি দেখে যেতে পারলে মানে উনি খুব খুশি হতেন। সেটা আমার জন্য উনি কোনোদিন দেখতে পারেনি। আর ওনার কাজের সময় যে আমি কিছু দেবো সেইটুকু ক্ষমতাও আমার ছিল না। মানে খুব দুঃখ লাগে, এখন খারাপ লাগে যে আজ যদি থাকতো, দেখে যেতে পারতো আমার সুখটা। আমার একটা ছোট্ট 8x8 ঘরে আমি থাকতাম,
সেই জায়গা থেকে আমার দিদিমা তখন খুব কষ্ট পেত যে আমাদের সবার নিজের বাড়ি আছে, আমার নেই। সবসময় কান্নাকাটি করতো, দুঃখ পেত যে আমার নাতনিটা কবে একটা, মানে আমি আবেগ হয়ে যাচ্ছে, আমি হয়তো বেশি কিছু বলতে হয়, কবে একটা মাথা গোজার ঠাই করবে। এই দুঃখ চিরদিন পেয়ে পেয়ে আমি ভাবতাম মানে উনি বেঁচে থাকতে থাকতে আমি হয়তো কিছু করব, কিন্তু পারিনি। সেই যাবে, আমার ছেলেরা তখন ছোট ছিল, লেখাপড়া করতো, আমাদের আয় খুব সীমিত ছিল। ওই আয় থেকে কি করে করব? নিজের বাড়ি করা তো অত স্বপ্ন পূরণ কারোর হয় না। আজও যে করেছি অনেক কষ্টের, এর থেকে আজও কষ্ট আছে, আগামী দিনে কষ্টগুলোকে পার করে হয়তো ভালো থাকবো, ভালো আছি, কিন্তু ওনাকে দেখাতে পারলাম না, এটা আমার বিরাট কষ্ট। আমার ভাইয়েরটা দেখে গেছে, উনি শান্তি পেয়েছে, সবসময় বলতো আজ আমার নাতি একটা জায়গায় গেছে, আমি খুব শান্তি, মোড়েও শান্তি পাচ্ছি, কিন্তু তোর যদি একটা দেখে যেতে পারতাম আমি খুব শান্তি পেতাম। এই জায়গা থেকে মনে হয় যেন আরও বাজলে আরও ভালো হতো। আমাদের কপালে নেই আমার জিনিসটা ওনার দেখার, তো আমি খুব কষ্ট পাই, ওই জন্য আমি ফটোর কাছে যাই না, আমার ছেলেই করে। অন্তর থেকে আমি খুবই কষ্ট পাই। আর আমার ছেলেরাও ওনাকে খুবই ভালোবাসে, মানে এখনো পর্যন্ত ওনার জন্য আমার ছোট ছেলে চোখের জল ফেলে, বড় হয়তো ফেলে না, কিন্তু আজও আমরা ওনার জন্য এক জায়গায় হলে গল্প করি। এই ভালোবাসাটা আজও ভুলতে পারিনি। আমার মা ছিল, দিদিমা নয়, মা। আমি মাকে সেভাবে মনে করতে পারি না, ছোটবেলায় মারা গেছে। মামা বাড়িতেই দিদিমার কাছেই থাকতাম। যাই হোক, বেশি কিছু বলবো না, ভাববে মনে দুঃখের কথা শোনাচ্ছে। তাও বন্ধুদের বলার দরকার, সবাই তো একটু একটু করে আমাকে চিনছে, সেই কারণেই বলা। এটাই হচ্ছে। তুমি চেনো আমাদের আম্মাকে? আমি চিনি বলতে ওই শোনা পুরোটাই, কখনো মানে দেখা করার সুযোগ হয়নি। আমি যবে থেকেই মানে আমার ওর সাথে আলাপ, আমি শুনেছি ওনার বিষয়ে অনেক কিছু শুনেছি।